আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে জান্নাতীদের বাসনপাত্র সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বাসনপত্রগুলা রেখেছেন, কিসের হবে, এবং একটি হাদিসও আমরা নিয়ে একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বাণী সূরা ওয়াকিয়ার 17 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাঈন। অর্থাৎ তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোররা, ফানপাত্র, জগ ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 18। তাহলে জান্নাতীদের যারা খেদমত করবে, যারা আপ্যায়ন করবে, তারা থাকবে চিরকিশোররা, ছোট ছোট কিশোররা থাকবে। তারা শরাবপূর্ণ শরবতের পেয়ালা নিয়ে, জগ ভর্তি করে, খাঁটি, এগুলা দুনিয়ার মতো যে ভেজাল না, খাঁটি সুরাপূর্ণ পেয়ালা নিয়ে ঘোরাফেরা করবে, জান্নাতীদেরকে আপ্যায়ন করাবে, পান করাবে। সেই পানপাত্র হাতে নিয়ে তারা ঘোরাফেরা করবে, তারা থাকবে চিরকিশোরগণ। আল্লাহ তাআলা আরো বলেন সূরা যুখরুফের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র। তাহলে দুনিয়াতে সকল প্রকার স্বর্ণের থালা, পানপাত্র, গ্লাস সবগুলা হারাম পুরুষের জন্য এবং সবার জন্য স্বর্ণের থালা বাসন হারাম। কিন্তু জান্নাতে যখন আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ, সেখানে স্বর্ণের থালা এবং পানপাত্র আমাদেরকে দান করবেন। আর তথায় রয়েছে মনে যা চায়, আপনার মন যা চায় সেটা আপনি সেখানে পাবেন, এবং নয়ন যাতে তৃপ্ত হয়, যেটা দেখে আপনার দুই নয়ন জুড়ে যায়, প্রশান্তি পান, সেরকম সবকিছু। তোমরা তথায় চিরকাল থাকবে, সেখানে চিরকাল থাকবেন, সেখান থেকে আসার কোনো সুযোগ নাই, আসতে মন চাইবেও না, আসার কোনো জায়গাও নাই। সেখানে জান্নাতের বিশাল বিশাল অট্টালিকার মালিক আপনি, সেখান থেকে আসবেন কেন? আসার জন্য মন তো আপনার চাইবে না। আল্লাহ তাআলা আরো বলেন সূরা দাহরের আয়াত নম্বর 15 থেকে 16 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্বচ্ছ কাচের মতো পানপাত্রে। রূপালী পানপাত্রে, রূপালী যেটা থাকবে সেটা স্বচ্ছ কাচের হবে, এবং পানপাত্রে রূপালী স্বচ্ছ পানপাত্রে পরিবেশনকারীরা তা পরিমাণ করে পূর্ণ করে দিবে। যে গ্লাসটা থাকবে সেটা হবে আপনার রূপালী এবং কাচের। সেটা জান্নাতীদেরকে কি করবে? পুরা করে দিবে। অর্ধেক না বলে শেষ হয়ে গেছে একটু অর্ধেক খান, লোক বেশি হয়ে গেছে একটু একটু কমাই খান, না, সেখানে আপনাদেরকে জান্নাতীদেরকে সেই গ্লাস পূর্ণ করে দিবে পান করার জন্য। সূরা দাহর আয়াত নম্বর 16। আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি জান্নাত যার বাসনপত্র ও সবকিছুই হবে রৌপ্যের। তাইলে জান্নাতের ভিতরে দুটি জান্নাতের বাসনপত্র এবং গ্লাস যত কিছু আছে সবকিছু কিসের হবে? রূপার হবে। আর আরো দুটি জান্নাত যার বাসনপত্র ও সব কিছুই হবে স্বর্ণের। তাইলে এখানে দুইটা 4টা জান্নাতের বর্ণনা এখানে পাওয়া গেছে। দুইটা জান্নাতের সব কিছুই হবে স্বর্ণের, আর দুইটা জান্নাতের সব কিছু হবে রৌপ্যের। জান্নাতে আদনে মানুষ ও তাদের প্রতিপালককে দেখার মাঝে আল্লাহর চেহারার উপর গৌরবের চাদর ব্যতীত আর কিছুই থাকবে না।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিসটি হইল হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪৪৪, মুসলিম ১৮০। তাহলে জান্নাতীরা আদনে যখন যাবে তখন সেখানে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সেখানে আল্লাহ তাআলা যে গৌরবের যে চাদর ব্যতীত আর কিছুই থাকবে না। তার মানে আল্লাহ তাআলাকে জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার কোনো চক্ষু এটা কোনো প্রকার দেখা সম্ভব না। আল্লাহ তাআলা সেটাই বলছেন এখানে, যে যখন জান্নাতীরা জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলাকে দেখবে। প্রতিপালককে দেখার মাঝে আল্লাহর চেহারার উপর, যে চেহারার উপর গৌরবের চাদর ব্যতীত আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের নিয়ামতগুলা ভোগ করার এবং আল্লাহ তাআলার চেহারা দেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।